Hi friends, welcome to my ethics, integrity and aptitude. এই ক্লাস থেকে আমরা এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড সাবজেক্টের নিয়ে আলোচনা করা শুরু করছি। টোটাল এই সাবজেক্টে আমরা 19খানা চ্যাপ্টার পড়ব। তার মধ্যে এই ক্লাস থেকে শুরু হচ্ছে প্রথম চ্যাপ্টার, মানে এসেন্স, ডিটারমিনেন্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ এথিক্স। ঠিক আছে, এই আমরা আগের ক্লাসেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান ইকোনমিক্সের প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময়, মানে চ্যাপ্টার পড়ার সময় এক একটা চ্যাপ্টারকে আমরা ছোট অংশে ভাগ করেছিলাম। এই ক্লাসেও আমরা পড়তে যাচ্ছি এরকমই 7টি অংশ এই প্রথম চ্যাপ্টারকে বোঝার সুবিধার জন্য। কি কি সেটা? তো প্রথমে আমরা পড়ব ইন্ট্রোডাকশন। সাধারণত আমি ইন্ট্রোডাকশনে কোন একটা চ্যাপ্টারে কি কি পড়তে যাচ্ছি, কি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেসব নিয়েই আমি ক্লাসটাকে রাখি। তো ইন্ট্রোডাকশনে আমাদের এরকম হবে যে সেই টপিকগুলোর নাম পড়ছে। প্রথম টপিক হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, সেকেন্ড টপিক হচ্ছে এথিক্স আসলে কি, 3 নাম্বার টপিক হচ্ছে ইন্ডিয়াতে এথিক্সের জন্ম কি করে হলো, কি করে এই কনসেপ্টটা বিল্ড হলো। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে এথিক্স এবং মোরাল। এথিক্স এবং মোরালের মধ্যে পার্থক্য কি? কোনো কোনো ক্ষেত্রে মোরাল এবং এথিক্স কিন্তু প্রায় সেমই হয়ে যায়, কিন্তু তবুও মোরাল এবং এথিক্স দুটো আলাদা শব্দ, দুটোর আলাদা অর্থ আছে, সেটাকে আমরা বোঝার চেষ্টা করব চতুর্থ টপিকে। 5 নম্বর টপিকে আমরা পড়তে যাচ্ছি যে এসেন্স অফ এথিক্স। বিভিন্ন সংক্ষিপ্তাকার আলাদা আলাদা ঘটনাকে স্টাডি করার পর বোঝার চেষ্টা করব আসলে এথিক্স কনসেপ্টটাই কি। ঠিক আছে, এবং সেটা কি করে আইএএস অফিসার বা কোনো এক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাজে আসছে, বিভিন্ন সিচুয়েশনের সময় এথিক্সের প্রিন্সিপালগুলো কি করে কাজে আসছে সেসবগুলো আলোচনা করব। কি কি বললাম তাহলে? প্রথমে পড়ছি আমরা ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে কি আমরা এথিক্স কি সেসব পড়ছি, তৃতীয় ক্লাসে পড়ছি ভারতে এথিক্সের কনসেপ্টের জন্ম কী করে হলো, চতুর্থ ক্লাসে পড়ছি আমরা এথিক্স ভার্সেস মোরালিটি, এথিক্স আর মোরালিটির মধ্যে পার্থক্য কী। 5 নাম্বার টপিক হচ্ছে ডিটারমিনেন্টস অফ এসেন্স অফ এথিক্স। 6 নাম্বার টপিকটা হচ্ছে ডিটারমিনেন্টস অফ এথিক্স, মানে এথিক্স বিভিন্ন আলাদা আলাদা সময় আলাদা আলাদা পরিস্থিতিতে কী করে পরিবর্তন হয় সেসব আমরা দেখব। আর সবশেষে পড়তে যাচ্ছি আমরা যে কনসিকুয়েন্সেস অফ এথিক্স, এথিক্যাল বিহেভিয়ার। যদি আমরা এথিক্সের প্রিন্সিপাল ব্যবহার করে যেসব আচরণ করি সেটাকে বলা হয় এথিক্যাল বিহেভিয়ার। আর সেই এথিক্যাল বিহেভিয়ার করার ফলে সমাজের কি কি পরিণতি হতে পারে সেসব নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এই ক্লাসে আমরা বুঝলাম যে আমাদের এই চ্যাপ্টার কি কি পড়তে হবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আসলে এথিক্স কি। এখানে আমি বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থেকো। বাই।